হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এরকম ফটোগ্রাফি লোগো কীভাবে তোমরা তৈরি করবে। প্রথমে তোমরা তোমাদের ফোনের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবে। ওপেন হয়ে যাওয়ার পর ডান দিকের এই থ্রি ডট অপশানে ক্লিক করবে। তারপর তোমরা এখানে ইমেজ সাইজ লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমরা এই প্রিসেট লেখাটিতে ক্লিক করবে। তারপর তোমরা এখানে ইউটিউব থাম্বনেল লেখাটি সিলেক্ট করে নেবে। তারপর ওকে করে দেবে, তাহলে তোমাদের এই ফুল স্ক্রিন হয়ে যাবে। তারপর তোমরা এই নিউ টেক্সট লেখাটি ডিলিট করে নেবে। ডিলিট করে নেওয়ার পর ডান দিকের এই অপশানটিতে ক্লিক করবে, কালারে যাবে। এখানে তোমরা কালারটিতে সিলেক্ট করবে, এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবে। তারপর ওকে করবে। তারপর তোমরা আবার এই প্লাস আইকনটিতে ক্লিক করবে, ফ্রম গ্যালারিতে যাবে। এইখান থেকে তোমরা এই ক্যামেরা পিএনজিটি অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর ডান দিকের এই মাঝের অপশানটিতে ক্লিক করবে। এইখানে তোমরা নিচে স্ক্রল করবে, এই ইরেজ কালার লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এটি অন করে নেবে। তারপর তোমরা এখানে এই পেন্সিল আইকনটিতে ক্লিক করবে। এখানে তোমাদের একটি গোল সার্কেল আসবে, তো এটি ব্ল্যাক জায়গাটাতে নিয়ে আসবে। তারপরে রাইট অপশানে ক্লিক করবে, তাহলে তোমাদের এই হোয়াইট কালারটা চলে আসবে। তারপর তোমরা এটি টেনে হালকা ছোট করে নেবে। এরকমভাবে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তারপরে এই অপশানটিতে ক্লিক করবে, এটি লক করে দেবে। আবার তোমরা এই প্লাস আইকনে ক্লিক করবে, এই টেক্সট লেখাটিতে ক্লিক করবে। তারপর তোমরা এই নিউ টেক্সট লেখাটিকে এখানে মাঝে নিয়ে আসবে, এটিতে ডবল ক্লিক করবে। তারপর এখানে তোমরা তোমাদের নিজের নামটা লিখে নেবে। আমি তোমাদের দেখানোর জন্য একটা নাম লিখে নিচ্ছি। লেখা হয়ে যাওয়ার পর ওকে করবে। তারপর ডান দিকে আবার এই অপশানটিতে ক্লিক করবে, নিচে স্ক্রল করবে। এইখানে তোমরা এই ফন্ট লেখাটিতে ক্লিক করবে। তারপর তোমরা মাই ফন্টসে যাবে। এইখান থেকে তোমরা এই ফন্টটি অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর ওকে করবে। তারপর আবার তোমরা উপরে যাবে, এই সাইজ লেখাটিতে ক্লিক করবে। এটি তোমরা হালকা বড় করে নেবে। তারপর তোমরা এটিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপর তোমরা আবার এই অপশানটিতে ক্লিক করবে, এটি লক করে দেবে। তারপর তোমরা আবার এই প্লাস আইকনটিতে ক্লিক করবে, এই টেক্সট লেখাটিতে আবার তোমরা ক্লিক করবে। তারপর এটিকে তোমরা নিচে নিয়ে আসবে। তারপর এটিতে তোমরা আবার ডবল ক্লিক করবে। তারপর এখানে তোমরা ফটোগ্রাফি লিখে নেবে। লেখা হয়ে যাওয়ার পর ওকে করবে। তারপর তোমরা ডান দিকে আবার স্ক্রল করবে, এই ফন্ট লেখাটিতে ক্লিক করবে, মাই ফন্টসে যাবে। এখান থেকে তোমরা এই ফন্টটি অ্যাড করে নেবে। তারপর ওকে করে দেবে। তারপর তোমরা ডান দিকে আবার স্ক্রল করবে, এইখানে তোমরা স্পেসিং লেখাটিতে ক্লিক করবে। তারপর এটি তোমরা 10-এর স্পেসিং দিয়ে দেবে। তারপর ওকে করে দেবে। তারপর তোমরা এটিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। লোগো কমপ্লিট হয়ে যাওয়ার পর ডান দিকে এই অপশানটিতে আবার ক্লিক করবে। এখানে তোমরা ট্রান্সপারেন্ট সিলেক্ট করে নেবে। তারপর তোমরা ডান দিকের এই থ্রি ডট অপশানে ক্লিক করবে, এক্সপোর্ট ইমেজ লেখাটিতে ক্লিক করবে। এইখানে তোমরা পিএনজি সিলেক্ট করে নেবে, আর নিচে তোমরা এখানে আলট্রা সিলেক্ট করে নেবে। তারপর তোমরা উপরে এই সেভ টু গ্যালারি লেখাটিতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের এই ফটোগ্রাফি লোগোটি সেভ হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।